হে গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমি কালী বন দেখতে কীরকম এবং ফসল কাটার পরে বনটা কীরকম হয়ে যায়, এটাই আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার পাশেই থাকেন এবং দেখেন রাস্তার কি অবস্থা এবং ক্ষেত কাটার পরে একদম বন খালি হয়ে গেছে, যা দেখতে অন্যরকম একটা সৌন্দর্য, যা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কোনো প্রকারের কোনো গাছ নেই। যেরকম ধান গাছ ছিল, এই গাছ ফল ছিল, এই ফলও নেই। আপনারা দেখেন বন পুরাই কালি, এই যে বন একদম কালি হয়ে গেছে বন। এবং এই জায়গায় এখন মানুষ হাঁস যারা পালন করে হাঁস পালতেছে এবং গরুকে ছুটা ছাড়তেছে, গৃহপালিত পশু। এবং গরু ছাড়ার কারণে গরু এখন অনেক তাজা হয়ে যাবে, কারণ তারা ছুটা খাইতেছে, তাদের মতো তারা চলতেছে, দৌড়তেছে, তাই তাদের শরীর স্বাস্থ্য আরও ভালো হয়ে যাবে। আরও কাঁচা কাঁচা ঘাস খাচ্ছে, এই যে দেখেন ঘাস, এগুলা ঘাস খাচ্ছে হলো গরু খাওয়ার পরে আসলেই অনেক মোটা তাজা হয়ে যাচ্ছে এবং আছে হলো আরও সুন্দর দৃশ্য দেখার মতন। আপনারা দেখেন এই যে দৃশ্য, একদম বলে বোঝানোর মতো না, যে নীরব এক পরিবেশ, যে কোনো ফসল নেই এই বনে এবং কালি থাকার কারণে বনের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব দেখা যাচ্ছে। এবং খুবই আকর্ষণীয় বিষয় যে ওই বনের মাথায় কি হচ্ছে এই বনের মাথা থেকে দেখা যাচ্ছে, এটা বলে বোঝানোর মতো না। খালি বন আসলেই একদম মনোরুদ্ধকর পরিবেশের মতন এবং সুন্দর, অনেক সুন্দর। এবং আপনারা দেখেন এই মধ্যে আমি দেখতে পেলাম যে গরুর খাওয়ার কর, যেটাকে বলা হয় বন, অনেক নষ্ট হচ্ছে এই যে এই জায়গায়। বৃষ্টি থাকাকালীন এই বনগুলা নিতে পারে নাই গরুকে খাওয়ানোর জন্য, বা এগুলা সংরক্ষণ করে রাখে যেমন গরু খেতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এবার বৃষ্টি বেশি হওয়ার কারণে মনে করেন যে এইগুলা বন এই জায়গায় রয়েছে, শুধু খালি ফসলগুলা নিয়ে গেছে। সেই কারণে কৃষকদের এখন আমাদের এলাকায় প্রচুর পরিমাণে চাহিদা এই বনের, যে গরুকে খাওয়ানোর জন্য, এবং দাম অনেক বেশি, যা বলে বোঝানোর মতো না। ধানের চেয়ে বলতে গেলে বনের দামই এখন বেশি। তো আমরা দেখতে পারতেছি যে আমাদের এলাকায় দাম বাড়ছে, তাই আপনাদেরকে আমি বলতেছি। এবং দেখেন কিছু মাছ দৌড়াদৌড়ি করছে, যা ক্যামেরার মধ্যে বন্দি হচ্ছে না, আপনাদেরকে আমি এই দৃশ্যটা দেখাতে পারলাম না। আশা করি আপনারা আর একটা সুন্দর দৃশ্য দেখতে পারবেন, যে এই যে কচু গাছ, এই দৃশ্যটা দেখার মতন, যে কচু গাছও এই বনে আছে, যে অনেক সুন্দরই লাগে কচু গাছ। আরেকটা বিষয় হলো যে এখন ফসল সবাই কাইতে নিয়ে গেছে, আর কিছুদিনের ভিতরে চারা রোপণ করবে এবং নতুন একটা ফসলের জন্য কৃষক আবার চেষ্টা করবে। আর আপনারা দেখেন যে আইল দিয়ে হেঁটে যাচ্ছি, আইলটা দেখতে কীরকম এবং কীরকম রাস্তা, তা আপনারা বুঝতে পারবেন যারা শহর অঞ্চলে থাকেন। আমরা এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি, বেশ ভালো লাগছে। এবং আরেকটা সুন্দর দৃশ্য দেখাবো। সুন্দর দৃশ্যটা হচ্ছে পানি যে নামছে, পানি নামার কারণে দেখেন কিছু যেটাকে বলা হয় পেনা, কীরকম ফুলকা ফুটে রয়েছে, এটাও দেখার মতো একটা দৃশ্য, সুন্দর, কারণ এগুলো হলো প্রাকৃতিক দৃশ্য। আরেকটা সুন্দর জিনিস দেখাবো, যে এই যে কচু গাছের লতা যে আইলে হয়েছে, অনেক মানুষ সেগুলা তুলে নিয়ে খায় এবং অনেক সুন্দর দেখেন দৃশ্যটা। অবশ্যই আরও অনেক গাছ আছে, আপনারা দেখতেই পারবেন ইতিমধ্যে। এই যে এই আইলে অনেক বড়া, এর
এরকম অসংখ্য কচু গাছ আছে, কিন্তু বলে বোঝানোর মতো না যে বনে প্রচুর পরিমাণে লতা গাছ যেটাকে বলা হয় কচু গাছ বড়া। এই পর্যন্তই রইল। আপনারা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা, এবং আপনাদের মধ্যে এই ভিডিওটা শেষ করছি। দোয়া রইল।